দেখো আমি আজকে কালকে বাপের বাড়ি এসেছি। তো বাপের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, তো আমি বিরিয়ানিটা করছি। তো দেখো এই যে বিরিয়ানির জন্য সব রেডি করেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে। তো কি তো কারণ হচ্ছে বেলাটা হয়ে গেছে, আগে ভাত হলো, তরকারি হলো, মাছ হলো, ডাল হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। তার কারণ তোমাদের দাদাভাই বিরিয়ানি খাবে না, আর ও তো চিকেন খায় না, ওই জন্য ও বিরিয়ানি খাবে না। ও ভাত তরকারি খাবে, ভাত খাবে, আর আমরা বিরিয়ানি খাবো। আমরা বলতে আমি, আমার মেয়ে, ছেলে, আমাদের বনি, ভাই, আমার মা, আমরা সব বিরিয়ানি খাবো। আর দুজন খালি ভাত খাবে, মানে আমার বাবা আর তোমাদের দাদা ভাই হচ্ছে ভাত খাবে। আর এই দেখো বিরিয়ানির জন্য জল আমি রেডি করে দিয়েছি, তো বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর এদিকে আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আর এখানে আলু ভাজা চলছে। তো প্রেশার কুকারে আগে আমি সেদ্ধ করে নিয়েছি, তো নুন হলুদ সব দেওয়া আছে। আর এদিকে মাংসটা আমি লেবু দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর ওদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা সব বেটে নিয়েছি। টমেটোটা দিতে ভুলে গেছি, সেই কারণে আর দেওয়া হয়নি। তো এই দেখো আলুটা ভাজা হচ্ছে, আর ওই আলুগুলো ভেজে নেবো। তো অনেকটাই বেলা হয়ে গেল আজকে, আমার এটা করে নেওয়া উচিত ছিল, কিন্তু বাপের বাড়িতে এসছি, এসে এই বসে বসে করবো এই হচ্ছে। তো তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, আমার ছেলে, আমাদের মোটামুটি সবার ভালো লাগে, তোমাদের দাদা ভাই ছাড়া আর আমার বাবা ছাড়া সবারই মোটামুটি ভালো লাগে। তো এখন বিরিয়ানিটা চলছে। এখন বনি নেই, বনি গেছে ডাক্তারের কাছে, ওই জন্য আমাকে করতে হচ্ছে, নাহলে ওই করে, আমাকে করতে হয় না। ও আমার থেকেও ভালো বিরিয়ানি করে। তো দেখো আমার এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই আলুগুলো দেবো। তো তোমরা ঝটপট কমেন্ট করে বলো যে কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে। তো এই দেখো এদিকে আমি চাল ধুয়ে চালটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। না আমি করিনি, এই চালটা আমাদের বনি করে রেখেছে, ভিজিয়ে গুছিয়ে ঠিক করে রেখেছে। তো রেখে দিয়েছে, এখন আমি ওই জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো।